ভোলাগঞ্জ সাদা পাথর নাম শুনলেই চোখের সামনে ভেসে উঠত সাদা পাথরের মোড়া নদীর তল, পাহাড়ের কোলে স্বচ্ছ জলধারা আর নীল আকাশের নিচে অপূর্ব এক স্বর্গীয় দৃশ্য। কিন্তু আজ আফসোস হয়, যে জায়গায় সাদা পাথরের অনুসারী হয়ে নাম রাখা হয়েছিল সাদা পাথর ভোলাগঞ্জ, সেখানে নাকি এখন আর সাদা পাথরই নেই। সময়ের সাথে সাথে প্রকৃতি হারিয়ে ফেলেছে তার আসল রূপ। যারা কখনো এখানে আসেনি তারা হয়তো এই সৌন্দর্য দেখার সুযোগই পাবে না। শুধু ছবি আর স্মৃতি বলে দিবে একদিন এখানে সত্যিই সাদা পাথরের স্বর্গ ছিল। তো আজ আমরা সাদা পাথরের ইতিহাস থেকে শুরু করে কিভাবে এই জায়গা তার খ্যাতি অর্জন করলো এবং কালের পরিক্রমায় কিভাবে বদলে গেল সবটাই বলার চেষ্টা করব। শুধু অতীত নয়, বর্তমানে এখানে যা ঘটছে তাও তুলে ধরবো, যাতে আপনারা বুঝতে পারেন কেন ভোলাগঞ্জে আজ এত আলোচনায় আর এত আফসোসের। এই পাথরের জন্মকথা শুরু হয় ভারতের মেঘালয় রাজ্যের পাহাড়ি ঝর্ণাগুলো থেকে। সেই ঝর্ণাগুলো মিলিত হয়ে গড়ে তোলে ধলাই নদ। পাহাড় থেকে নেমে আসা ঢলের জলের সাথে সাদা পাথর গড়িয়ে আসে আর এসে থেমে যায় ভোলাগঞ্জের বুকে। 1990 সালে পাহাড়ি ঢলের স্রোতে অসংখ্য সাদা পাথর ভেসে এসেছিল ভোলাগঞ্জে। তখনও দৃশ্যটা ছিল পাথরের পাহাড়, নদীর বুক জুড়ে সাদা সাদা ঝিরিক। তখন মানুষ একে বলেছিল ধলা সোনা। কিন্তু সেই সোনা মানুষের লোভে হারিয়ে গিয়েছিল অল্প সময়ই। তারপর দীর্ঘ 27 বছর কেটে যায়। আবার 2017 সালে একইভাবে ঢলের স্রোতে এসে জমা হয় সাদা পাথরের নতুন গল্প। 27 বছর পর আবারও পাথর জমা হওয়ায় উপজেলা প্রশাসন ও স্থানীয় ইউনিয়ন পরিষদের পাহারায় সংরক্ষিত হয়। তখন থেকে পুরো এলাকাটি প্রাকৃতিক সৌন্দর্যে ভরে ওঠে এবং পর্যটন কেন্দ্র হিসেবে পরিচিতি পায়। সাদা পাথরে বিপুল পরিমাণ পর্যটকদের আগমনে স্থানীয় অর্থনীতিতেও প্রভাব ফেলছিল। এখন বলতে পারেন, এই পাথরগুলো কি তাহলে শুধু পর্যটকদের জন্য এখানে এসেছে? না, জল যখন অত্যাধিক তীব্রভাবে নেমে আসে তখন এটি নদীর তল ও তীরের মাটি ধীরে ধীরে ক্ষয় করতে পারে। তীব্র প্রবাহের জল হঠাৎ করে বড় ভলিউমে নেমে এসে আশেপাশের এলাকা প্লাবিত করতে পারে। বিশেষ করে বর্ষার সময় এমন ঝড়ো জল ক্ষয় ও বন্যার কারণ হয়ে দাঁড়ায়। এইগুলো রোধ করার জন্যই প্রকৃতি নিজের উদ্যোগেই এগুলো এখানে স্থাপন করেছে, যাতে নদীর জলের গতি কমানো সম্ভব হয় এবং প্রকৃতি তার নিজ গতিতে চলতে পারে। কিন্তু তা আর হলো কোথায়? ভোলাগঞ্জের সাদা পাথর লুট হয়ে বিক্রি হয়ে যাচ্ছে। বিষয়টা আসলে আগে থেকে কম বেশি হয়ে আসছে, কিন্তু কিছুদিন যাবৎ অতিরিক্ত মাত্রায় জনসমক্ষে পাথর লুট হচ্ছে। বর্তমানে জানা যাচ্ছে যে ইতিমধ্যেই সাদা পাথর ভর্তি অনেকগুলো ট্রাক আটক করা হয়েছে এবং কিছু পাথর সামরিক বাহিনীর তত্ত্বাবধানে ফেরত আনা হয়েছে। তবে এখানে প্রশ্ন উঠে, এতদিন প্রশাসন কেন এই অনিয়মের প্রতি নজর দেয়নি? আর উদ্বেগজনক যে এত পাথর লুট হয়ে যাওয়ার পরের বিষয়টি প্রশাসনের নজরে এসেছে। তাহলে কেন আগে থেকে সতর্ক হওয়া যায়নি বা এ ধরনের অনিয়ম রোধ করা যায়নি? এটি প্রশাসনিক তৎপরতার ঘাটতি এবং পর্যবেক্ষণের অভাবকে স্পষ্টভাবে তুলে ধরে। যেমনটা অনেকেই জানে, আমি ট্রাভেল প্রেমী একজন মানুষ। ঘুরতে আমি খুব ভালোবাসি। এই সাদা পাথরে আমি 2 বার গিয়েছি, কিন্তু তৃতীয়বার কি আমি আর যাব? অবশ্যই, যদি ভোলাগঞ্জ 0 পয়েন্ট আগের রূপে ফেরত আসে তখন। তবে এই মরুভূমি দেখতে আর যাব না। এবার আমার সকলের কাছে আহ্বান, ভোলাগঞ্জের সাদা পাথর শুধুই প্রাকৃতিক এক অমূল্য উপহার, যা কিছু ব্যক্তির লোভের জন্য ধ্বংস হওয়া উচিত নয়। পর্যটক হোক বা স্থানীয়, আমরা সকলেই এই সৌন্দর্য রক্ষা করার দায়িত্ব বহন করি। প্রকৃতির প্রতি আমাদের সম্মান ও সচেতনতা ছাড়া এই ধনক্ষয় আটকানো সম্ভব নয়। সাদা পাথরের মতো অনন্য প্রাকৃতিক সম্পদ রক্ষার জন্য আমাদের সচেতন হওয়া, এগুলো সংরক্ষণ করা এবং ভবিষ্যতের জন্য রেখে যাওয়া, এটাই আসল উদ্দেশ্য। স্মরণ রাখুন, একদিনের অবহেলা পুরো ইতিহাসকে বদলে দিতে পারে। ভোলাগঞ্জের সাদা পাথরের গল্প আমাদের শুধু অতীতের সৌন্দর্যই দেখায় না, বরং শেখায় প্রকৃতির রক্ষা করা আমাদের সকলের দায়িত্ব।